কিছু মানুষ সকাল ৫টায় পোস্ট করে গুড মর্নিং, কিছু মানুষ আবার 10:30 বাজে ঘুম থেকে উঠে পোস্ট করে গুড মর্নিং। ওকে ফাইন। আবার কিছু মানুষ দুপুর 12টা থেকে শুরু করে 2টা 2:30 পর্যন্ত পোস্ট করে গুড আফটারনুন। কি ঠিক তো? 12টা থেকে 2টা পর্যন্ত মানুষ যে গুড আফটারনুন পোস্ট করে, এটা আপনি জানেন তো? আচ্ছা, আমরা নর্মালি যারা ফেসবুক ইউজ করি, এখানে অনেকে আছে 40+ বয়স, যারা আসলে ফেসবুক শখের বশত ইউজ করে, কিংবা অনেকের অনেককে দেখে উৎসাহিত হয়ে টুকটাক কাজ করার ইচ্ছা প্রকাশ করে। আচ্ছা, তারা তো অনেক কিছু জানে না, কিন্তু যারা বড় বড় ইউজার বা যারা শিক্ষিত ইউজার, এরা তো অনেক কিছু জানে। আচ্ছা, তাদেরকে উচিত না যে তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া? দেখেন, সকাল হচ্ছে মর্নিং, ওকে ফাইন, বুঝলাম। আচ্ছা, বিকেলের ইংরেজি কি তাহলে? বিকেল বেলা কেন শুধুমাত্র শুভ বিকেল পোস্ট করেন? দুপুর যদি হয় গুড আফটারনুন, বিকেলও যদি হয় গুড আফটারনুন, মানে বুঝলাম না বিষয়টা কি। আমি দেখি ম্যাক্সিমাম বড় বড় আইডি যারা আছে, এদের ভাই আসলে শিক্ষাগত যোগ্যতা আমি জানি না, কিন্তু তাদের এতটুকু কমন সেন্স থাকতে হবে যে কোনটাকে দুপুর বলে আর কোনটাকে হচ্ছে বিকেল বলে। দুপুর হচ্ছে নুন, আর বিকেল হচ্ছে আফটারনুন। এখন বিষয় হচ্ছে, আপনি 12টা বাজে যদি আফটারনুন পোস্ট করেন, আপনি যখন ফেসবুক ইনস্টল করেছেন তখন কিন্তু আপনি ফেসবুকের লোকেশন কিন্তু অ্যাক্সেস দিয়েছেন। এখন বাইরের দেশ থেকে ফেসবুক যখন বুটের মাধ্যমে দেখছে যে আপনার হচ্ছে টাইমিং বা আপনার কমেন্ট ঠিক হচ্ছে না, এখন একটা বড় ইউজার কমেন্ট মানে পোস্ট করলো যে গুড আফটারনুন, আপনিও কমেন্ট করলেন গুড আফটারনুন, তাহলে বিষয়টা কি হলো? তখন কি আফটারনুন? তখন হচ্ছে নুন মানে দুপুর বেলা, আফটারনুন হচ্ছে বিকেল বেলা। তার মানে কি আপনি হয়তো স্পাম কমেন্ট করতেছেন, আর এই জন্য আমাদের রিচ গুলো ডাউন হয়। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো যে যারা ফেসবুক ইউজ করেন তারা এই টুকটাক বিষয়গুলো মানুষদেরকে বুঝিয়ে দিবেন। আপনি যদি গুড নুন পোস্ট করেন তাহলে মানুষ গুড নুন কমেন্ট করবে। যখন আপনি গুড আফটারনুন পোস্ট করতেছেন তখন তো মানুষ আপনাকে গুড আফটারনুন কমেন্ট করবেই। তারা তো ভাই জানে না, অনেকেই অনেক কিছু বোঝে না, দেখে যে সবাই করছে আমিও করি এরকম। কিন্তু যারা বড় বড় আইডি, তাদের তো উচিত আসলে এইসব টুকিটাকি বিষয়গুলো জানা। আপনার ন্যূনতম জ্ঞান যদি না থাকে, শুধু ফেসবুকে এসে পাশে থাকুন, পাশে থাকার গল্প, রিয়াকশন করুন, কমেন্ট করুন, এগুলো ভাই কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। ম্যাক্সিমাম লোকে আবার বলে যে দেখো তো আমাকে কেমন লাগছে। আমাকে কেমন লাগছে বন্ধুরা? কে ভাই, তোর বাসায় আয়না নাই? তোর বাপ ভাই কেউ নাই তোরে দেখার মতন? এটা কোনো ক্যাপশন? এটা কোনো কন্টেন্টের মধ্যে পড়ে? আমাকে কেমন লাগছে সেই আদি আমলের মতো হ্যালো ফ্রেন্ডস, আপনি কি রিপন ভিডিও করেন? ভাই অনেক অনেক বড় বড় ইউজার দেখছি, তাদের মন মানসিকতা হচ্ছে এরকম। মানে নিজে কিছু বুঝুক আর না বুঝুক, ভাগ্য গুণে বেশ কিছু ফলোয়ার পাইছে, তারাও পাগলের মতো কমেন্ট করে, ভাবে যে এখানে কমেন্ট করলে মনে হয় অনেক ফলোয়ার পাবো। ঠিক আছে, আবার ওদেরকেই মানে স্টার দেয়, ভাবে যে এখানে স্টার দিলে মনে হয় ফলোয়ার পাবো। আসলে ভাই কাজের কাজ কিছুই না। আপনাকে ভালোবেসে, আপনার কন্টেন্ট ভালোবেসে যদি আপনাকে মানুষ ফলো না করে, তাহলে ভাই আপনার হাজার হাজার ফলো থাকলে লাভ কি? আপনার আপনার কন্টেন্টই ভালো লাগে না, সে ফলো দিল যে হ্যাঁ আপনি তাকে কমেন্ট করলে সে আপনাকে কমেন্ট করবে, এই জন্য আপনাকে ফলো দিচ্ছে। আপনি যাদের স্টার দেন, এখান থেকে যারা ফলোয়ার আসে, তারা ভাবে যে আপনি হয়তো বা তাকে স্টার দিবেন। যতদিন আপনি স্টার দিবেন ততদিন ভালো, যখন আপনি দিবেন না তখন তাদের ভালোবাসা শেষ। তাই আপনাদেরকে বলবো, আসলে ভালো কন্টেন্ট করার চেষ্টা করুন। ভালো কন্টেন্ট করলে ফলোয়ারের জন্য ভিক্ষা করতে হয় না ভাই। আমরা আমরা যারা ভিক্ষা করি ভাই, আসেন পাশে থাকুন, আপনার পরিবারে যাবো, এই করবো সে করবো, এগুলো বাদ দিতে হবে ভাই। এই মানে এই জিনিসটা প্রবলেম। আপনি 2 দিন কমেন্ট না করলে আপনাকে কমেন্ট করা মানুষ ছেড়ে দিবে, এই ধরনের লোকের দরকার নেই। এমনকি দেখবেন যে আপনি কমেন্ট করেন না, আপনার কমেন্ট এসে বলতেছে ভাই আপনি তো আমাকে কোনোদিনও কমেন্ট করেন নাই। এগুলা শোনার জন্য ফেসবুকে আসছি ভাই। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ যারা এই লং ভিডিওটি দেখলেন। বাট মনে রাখবেন, দুপুর হচ্ছে নুন আর বিকেল হচ্ছে গুড আফটারনুন।